আপনি অযথা চিন্তা করবেন কেন? কাকে ভয় করো? কে তোমাকে হত্যা করতে পারে? আত্মা না জন্মে না মরেও যায়। উৎপন্ন হওয়া বস্তুর বিনাশ হয় স্বাভাবিক। যে বস্তুর কোনো উৎপত্তি নেই তার কোনো বিনাশ নেই। আত্মা অবিনাশী এবং অমর হয়, কিন্তু এই শরীরের বিনাশ অবশ্যম্ভাবী। যার কাছে সুখ দুঃখ মান অপমান সবই সমান, সেই একমাত্র সিদ্ধ পুরুষ। দুঃখ বা দুর্দশা একজন প্রকৃত বন্ধুর মতো পরম সঙ্গী আর কেউ নেই। অনুকম্পা, দয়া, ক্ষমা ও মানবতার মতো বড় গুণ আর নেই। সমুদ্র হোক বা সংসার হোক, যে ধর্মের নৌকা প্রস্তুত করে সে ঠিক পার হয়ে যায়। শুধুমাত্র অর্থ কোনো মানুষকে ধনী করতে পারে না। যার চিন্তা ভাবনা সঠিক, ব্যবহার মধুর এবং মানসিকতা সুন্দর, সেই ব্যক্তিই প্রকৃত ধনী। অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন। একজন জ্ঞানী জানে যে তিনি কি জানেন, আর একজন মূর্খ নিজেকে সবসময় সর্বজান্তা মনে করে। আমরা খ্যাতিনামা হতে চাই, কিন্তু খ্যাতির জন্য নীরব সাধনা ও প্রয়োজনীয় কষ্ট স্বীকার করি না। ফলে সাধনাও হয় না, খ্যাতির শীর্ষে পৌঁছাতেও পারি না। সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষ ত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো। অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। মানুষ যত গোপনে পাপ করুক না কেন, তার শাস্তি সে প্রকাশ্যেই পায়। জীবনে ব্যর্থতার প্রধান দুটি কারণ হচ্ছে নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সুনির্দিষ্ট লক্ষ্যের অভাব। স্থান, কাল, পাত্র বুঝে হাসিমুখে কথা বলুন। হৃদয়ের আন্তরিকতা মুখের হাসিতে শতগুণে প্রতিস্ফুটিত হয়। সাহসী ও ঝুঁকি গ্রহণে উৎসাহী হন। সুযোগ হাতছাড়া করবেন না। পেছনের দিকে তাকালে দেখবেন, কাজ করে অনুতপ্ত হওয়ার চেয়ে যে সুযোগ আপনি হাতছাড়া করেছেন তা নিয়ে অনুতপ্ত হচ্ছেন বেশি। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, তাহলে প্রতিষ্ঠা পাবে। যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্ন স্থান থেকে আরম্ভ করো। সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তন হয়েছে। নদীর স্রোত আছে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়। যেখানে পরিশ্রম নেই সেইখানে সাফল্যও নেই।